ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে আমার শরীরটা একটু খারাপ করেছে। কেন খারাপ করেছে সেটা জানি না। কালকে রাত্রির থেকে খুব শরীর খারাপ করেছে, অনবরত বাথরুম হচ্ছে। এবার তোমরা ভাবে এইসব কথা কেন শেয়ার করছে। আমি চাই তোমাদের ছোট বড় সমস্ত কিছু কথাই শেয়ার করতে। তোমরা আমার ফ্যামিলি, আমার সম্পর্কে তোমাদের সব কিছু জানার অধিকার আছে। সেই কারণে আর দেখতেই পাচ্ছ আমার চোখে পুরো একদম কালো স্পট পড়ে গেছে চোখের। এগুলো আমি ঠিকঠাক মতো রাতেবেলা কালকে ঘুমও হয়নি, এতটাই আমার শরীরটা খারাপ করছে। আজকে সকালবেলা আমি উঠিনি, এই খানিকক্ষণ আগে উঠে প্রায় 11টা নাগাদ উঠে আমি ব্রাশ করে এক কাপ গ্রিন টি খেলাম, দিয়ে শুয়ে আছি। একদমই শরীরটা ভালো লাগছে না। আজ থেকে তো আবার ডায়েট শুরু, সেটা জানি, কিন্তু বিশ্বাস করো আমার এত শরীর খারাপ কেন হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। প্রচণ্ড শরীরটা খারাপ করছে, আর আমি নিতে পারছি না, এতটা শরীর খারাপ করেছে। উঠেই তো বাবানকেও আমি তুলতে পারিনি। বাবান দেখো এইমাত্র উঠে আবার কার্টুন দেখতে বসে গেছে। ও তো একটু পড়তে পারে বলো, ওকে না পড়ার কথা বলতে হয়। তো আমি শুয়ে আছি, এখন আর ভালো লাগছে না। আমার পেটটায় খুব ব্যথা করছে, আর ভেবেছিলাম ভিডিও কোনো শ্যুট করবো না আজকের দিনটা, কিন্তু তোমরা ভিডিও আজকে পাবে না। আর আমার ওয়াচ টাইমটা নেমে যাচ্ছে, সেভাবে সাবস্ক্রাইবও হচ্ছে না। ভিডিওর জন্য আমি পোস্ট করলাম, আর সবাই দেখো বলছে বুটা এবারে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি বুটা তো শুরু হয়ে গেছে, আবার ওটা করাতে হবে। কবে যাবো তার নেই ঠিক। দিয়ে এখনো শুয়ে আছি। আজ সকালে উঠে কোনো ইচ্ছে করিনি কাজ। আমি উঠলামই 11:15টার সময়। তার আগে বাবান গিয়ে বলে এসছে যে পেটে ব্যথা করছে, উঠতে পারছে না। তো আমি শুয়েই আছি। তো এখন দেখি একটু উঠে জামা প্যান্টগুলো ভাঁজ করবো, পরে যাবো। ভালো লাগছে না, শুয়ে থাকতেই ভালো লাগছে। তো চলো তোমরা সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমি এখন একটু উঠে বসেছি। সকাল থেকে খুব শরীর খারাপ ছিল, এত শরীর খারাপ ছিল বলবো। এই লাইটটা নেভা প্রচণ্ড গরম করছে। তারপর দিয়ে আমি এত ঘুমিয়েছি, আমার চোখ দেখে বুঝতে পারবে। আমি দুপুরবেলা কিছু খাই, দুপুরবেলা গিয়ে অল্প দুটো ভাত উচ্ছে ভাজা দিয়ে আর ডাল দিয়ে আর মাছ দিয়ে খেয়েছি। মাছের ঝোলও খাই না। তো এখন দুটো বিস্কুট খেলাম ক্রিম কেকার, খিদে খুব পাচ্ছে। তো ক্রিম কেকার বিস্কুট খেলাম, আর এখন 8টা বাজতে যাচ্ছে, 5 মিনিট বাকি 8টা বাজতে। আর এখন বসে রয়েছি। আমি দেখতেই পাচ্ছ শরীরটা খুবই খারাপ লাগছে, শরীরটা একদমই ভালো লাগছে না। এইরকম পরিস্থিতি আমার কোনোদিন পড়তে হয়নি, কিন্তু এবার পড়তে হলো। জানি না ওষুধের রিয়াকশন না কিসে। তো শরীরটা খুবই খারাপ লাগছে। আর দিয়ে আবার দুপুরবেলা আবার ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম বাবার আসার পর উঠলাম, বাবানকে দুধ গরম করে দিলাম, কারণ সকাল থেকে উঠিনি, এখন তো উঠতেই হবে। তারপরে একটা দিদি ফোন করেছিল, ওর সাথে ফোনে কথা বলতে বলতে চলো তা আসি। চলো দেখতে থাকো। আর মনে হয় না যে কোনো রিলস পোস্ট করতে পারবো, কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ। যদি পারি অবশ্যই করবো। দেখতে পাচ্ছ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি এইমাত্র স্নান করে এসেছি। আর আজকে ডিনারে যেহেতু সন্ধ্যাবেলায় অল্প একটু মুড়ি খেয়েছিলাম, দাদা চুরমুড়ি এনেছিল, তার জন্য আবার বেকারি বিস্কুটও খাওয়া হয়ে গেছে আজকে বলে একটুখানি দুধ খেয়ে নিয়েছি। ব্যাস, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওষুধও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার
এখন শুধু আমি করছি ওই স্নান করলাম আর রাতে রান্নাটা করেছি, কারণ সকালবেলা থেকে আমি রাত্রে উঠতে পারিনি, তা এখন উঠতে একটু বেটার আছে বলে রাতেরবেলা ভাত, আলু ভাজা, ডিম সিদ্ধ সবই করলাম, ডাল তরকারি গরম করেছি। আর দাদা বন্ধু একটা পুকুর থেকে এত 2 কেজি ওজনে জ্যান্ত মাছ দিয়েছে, রুই মাছ না কাতলা মাছ, সেই মাছ এনেছে, তো সেটা করলো। আর এতক্ষণ দুজনা খুব দুষ্টামি করছিল ওর সাথে, একটু ঘুরে টুরে। আর দরজার ওই কোণ থেকে, দিদিদের ঘরের দরজার কোণ থেকে প্রচুর পিঁপড়ে বেরোচ্ছে, ওর জন্য একটু চক দিয়ে লাগিয়ে রাখলাম, দিয়ে এখানে এসে বসলাম। এখন শরীরটা একদমই জুতের লাগছে না, খুবই কষ্ট হচ্ছে, মাথা ফাতাতে একদম যন্ত্রণা করছে। আর বাবা নেই যে, তা চলো দেখতে থাকো, সাথে থাকো। শরীরটা দিচ্ছে না, চলো দেখতে থাকো। দেখি কটা রিলস পারি একটা করে যদি পোস্ট করি, ফেসবুকে হয়তো হবে না, তো চেষ্টা করছি। ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করলাম, কারণ না হলে ভিউয়ার্স, ওয়াচ টাইম সবই পড়ে যাবে বুঝি। তো কাজ যেহেতু একটা নিয়েছি, সেটাকে করাটা আমার ডিউটি। তো আজকে ব্লগটা বেশিক্ষণ বাড়ালাম না, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কাল থেকে হয়তো চেষ্টা করব ঠিকঠাকভাবে ব্লগটা করা। আর তোমরা কিন্তু বলো কালকের ব্লগে যে আমি কার বাড়ি গেছিলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানিও। আমি কিন্তু বারবার বলেছিলাম কমেন্ট করতে, তোমরা কমেন্ট করে বলো। তো চলো আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।